জয়গুরু। আজকের আলোচনার বিষয় গৃহস্থের সংযত জীবনযাপন। সংযত অর্থাৎ নিয়ন্ত্রণ। ধরুন কোনো জিনিসের ঊর্ধ্বে না থাকলে আমি বেশি জলের মধ্যে পড়ে গেলে করতে পারি না, ডুবে তা উপভোগ করতেও পারি না। সেই অবস্থায় কি আমি আনন্দ পাবো? না। কিন্তু যদি সাঁতার জানি তাহলে গভীর জল পেলে আমার আনন্দই হবে। অর্থাৎ তখন কিন্তু জল আমার অধীন, আমি জলের অধীন নই। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে। ইষ্টকে আঁকড়ে ধরে যতখানি প্রবৃত্তির উপরে থাকতে পারা যায় ততখানি মঙ্গল, ততখানি সংসার আমার অধীনে থাকবে, সংযত জীবনযাপন সম্ভব। আসুন আজকের আলোচনার বিষয়টাকে কেন্দ্র করে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলে গেছিলেন তা সুস্পষ্টভাবে জেনে নেওয়া যাক। একবার আশুদা নামক এক গুরু ভাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে বলছিলেন গৃহস্থের সংযত জীবনযাপন করা খুব কঠিন। তখন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলেছিলেন আপনারা মনোযোগ সহকারে শুনুন। তিনি বলেছিলেন যে শিক্ষা নিয়ে গার্হস্থ্যাশ্রমে প্রবেশ করতে হয় সে শিক্ষাই যে আমাদের নেওয়া হয় না। মানুষ গুরু গ্রহণ না করলে, নিষ্ঠা সহকারে গুরু সেবা না করলে ইন্দ্রিয়গুলি আয়ত্তে আসে না। সেই অবস্থায় বিয়ে করলে বউমুখী হয়ে পড়ে। স্বামী যেখানে স্ত্রীমুখী, স্ত্রী সেখানে স্বামীমুখী হওয়ার দরকার বোধ করে না, বরং খেয়ালমুখী হয় এবং স্বামীকেও নিজের খেয়ালের ইন্ধন করে নেয়। তাতে সংসারে সুখ হয় না, ছেলেপিলেরাও ভালো হয় না। সংসার ভালো করে করবার জন্যেই পুরুষদের প্রবৃত্তি ঝোঁকা থেকে ইষ্ট ঝোঁকা বেশি হওয়া দরকার। কোনো জিনিসের ঊর্ধ্বে না থাকলে তা নিয়ন্ত্রণ বা উপভোগ করা যায় না। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, পরমদয়াল বলছেন কোনো জিনিসের ঊর্ধ্বে না থাকলে তা নিয়ন্ত্রণ বা উপভোগ করা যায় না। এখন আপনারা বলবেন এই ঊর্ধ্বে থাকা ব্যাপারটা কি, বা ঊর্ধ্বে থাকলে নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব? এই বিষয়টাকে কেন্দ্র করে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন উদাহরণ হিসেবে আপনারা সেটা ভালো করে শুনুন, তাহলেই বুঝতে পারবেন। তিনি বলছেন ধরো তুমি সাঁতার কাটতে জানো না, বেশি জলের মধ্যে পড়লেই তুমি ডুবে যাও, তাতে কি তুমি অথই জলের মধ্যে পড়ে আনন্দ পাও? সাঁতার জানলে কিন্তু গভীর জল পেলে তোমার আনন্দ আর ধরে না, কারণ তখন জল তোমার অধীন, তুমি জলের অধীন নও। ইষ্টকে আঁকড়ে ধরে থেকে তুমি যতখানি প্রবৃত্তির উপর থাকতে পারবে ততই সংসার তোমার অধীন থাকবে, আর তুমি সংসারে থেকেও খানিকটা তার ঊর্ধ্বে থাকতে পারবে। সংসার নিয়ে তখন তুমি বিব্রত হবে না, অথচ যা করণীয় তা করার কোনো ব্যাঘাত হবে না। অতএব পরমদয়াল এখানে যা বলতে চেয়েছেন তার মূল কথা হলো ইষ্টকে আঁকড়ে ধরে প্রবৃত্তির ঊর্ধ্বে থাকা, তাহলেই সংযতভাবে সংসার জীবনযাপন করা যেতে পারে। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড, পৃষ্ঠা 43। আপনাদের অনুরোধ, চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকলে অপরকে জানার উদ্দেশ্যে তা শেয়ার করবেন, আপনাদের মতামতও জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয়গুরু।